হ্যাঁ ভাই, কি রে, কি সমস্যা? এতদিন পরে এত সুন্দর করে আদর করে ডাক দিলি। আমি চিন্তা ভাবনাটা করে ফেলাইছি। আমার বিদেশ যেতে হবে, আমার টাকা লাগবে 10 লাখ টাকা। 10 লাখ টাকা লাগবে? তো আমি 10 লাখ টাকা পাবো কোথায়? হ্যাঁ ভাই, বাপের দোকান বেচতে হবে আর জায়গা বেচতে হবে, বেশি আমার বিদেশ যেতে হবে। আমি অত কথা কিছু চাই না। তুই অন টাইম বিদেশ খেতে যাবি, দোকান দেখি তা তো ভালো আছে। আমি কিছু চাই না। আমার তুমি দোকান বেচো, আমি জায়গা বেচো, বেশি আমার বিদেশ পাঠাও। আমি আমার গার্লফ্রেন্ডের কথা দিয়েছি 5 বছর পরে সে বিয়ে করবো। তোমার আমি অত কথা রাখবো না। তুমি আমার বড় ভাই, তোমার কাছে জায়গা বেশি আমার টাকা দাও। তুই আমার ছোট ভাই, মানে করছি তা দেখ, লোকজন দেখ, টাকা তুমি বেঁচে তোর বিদেশ পাঠাতে হবে। দেখ শোনো না ভাই, বর্তমান মাথায় একটা না, বর্তমান মাথা আমার দুইটা। তো ছোট, তোর মাথা তো দেখছি তার একটা কনে। তুমিও বুঝো না মিয়া ভাই, আমার গার্লফ্রেন্ডের বুদ্ধি না আমার চলতে হয়। তুমি সেই কি জায়গা তুমি আমার ব্যবস্থা করো বড় ভাই। আমার হাতে সময় দাও, আমার বিদেশ যেতে হবে, আমার টাইম নেই আজকে। বাহ, কি আমার সোয়াল আর গরুর দারে। আব্বা বকার কিছু নেই, গরু তোমার বানাই তো আমার। তোর এত গুছালো করে দেয়, কাজ না তো আমার ভালো ঠেকতেছে না। নির্ঘাত কোনো একটা কিছু ঝামেলা আছে। তোরে তো কাজ করতে তো আমি অবকে আসছি, তুই কাজ করবি এ আমার বিশ্বাস করতে হবে। নির্ঘাত কোনো ঝামেলা আছে কি? আইফোন দিতে পারবো না আমি, গাড়িও দিতে পারবো না আমি, অন্য কিছু আমি করতে পারিস, টাকা পয়সার মতো আমি নেই, কিন্তু কাজ করবি কর, না করি না কর। আব্বা শোনো, আসমতের ভাই কেসমত দেখলাম দোকান বেচার লাগে ই করতেছে, দোকানটা আমারে কিনে দাও। না আপু, তোমার আমি দোকান কিনে দিচ্ছি নে, আজকে দোকান দিবা রে, তুমি কালকে বাইরে এসে দিবা নে, ওর দরকার নেই। দোকান তোমার কিছু কিনা লাগবে না, থাক। ভাবিলাম দোকানটা নেবো, গার্লস স্কুলের সামনে দিয়ে মাইটে যাবেন একটু দেখানি, এই যাইরো বাপের শোধনে হলো না, ভাল লাগে। ওটা কি আমারে কলি? আব্বা শোনো, তোমার কিছু কই না। শোনো, ওরা বিলকান্তি জায়গাটাও বেচতে যাচ্ছে, ওটা কি নিয়ে যায় কোনো ব্যবসা ধরে? কি রে, জমি বেচা কিনা নাকি? আমার আলি জমি বিক্রি হবে, ছাড়া যাচ্ছে না। তুমি বাইনা না দিয়ে দিলে আমার হবে না নি, জমিটা বাইনা দিয়ে আসি আগে। তুমি তাহলে আসো, সময় থাকে তুমি মাপতে হবে, আমার বিদেশ যেতে হবে, সময় তুমি তাহলে আসো। বাড়িতে ঘরে তো ডাইভ হয়ে গেছে, শোনো আমি, এই যে এইটা দেখো, এই বাড়িতে কলম নিয়ে আসতে 10 টাকা, আর এই বাড়িতে করছে আমার। আমি তুমি আমার তো পাবো, আমার তো ব্যস্ত। শিগগিরই মাপো তুমি। এই ঠিকাদার 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 শোনো আমি, এই মামা যদি ভুল হয়, তুমি এমন ঠাপ দেবো, তোমার এক ঠেলে তোমার আমি আসিয়ে দেবো। আমি তো ডিগ্রি করে আইছি, এই ভূতে মামা নিয়ে। তুমি শিগগিরই মাপো, শিগগিরই মাপো। ঢপ করে দাও। শিগগিরই দাও। ঝামেলা তো একটা হয়ে গেছে। কি হয়েছে কি? তোর সে দোকান তো বেচতে পারিনি। দোকান না বেচতে জায়গা বেচছো, জায়গা বেচে আমার বিদেশ যাচ্ছি হবে তো যাচ্ছি হবে। দেখো দিনি জমি তোমার যে পরিমাণ হয়েছে বুঝছো, 10 লাখ তো করবে না নি। আমার তো একটা না, আমার তো দুইটে। তুমি রাখো, আমি ফোন দিয়ে শুনে নি। জায়গা তো ঘুরতেছে না। হ্যাঁ হ্যাঁ, আমি বিটা ভাই, আর আমি বিটা, আমার সাথে 10 দিনই শোনো না ভাই, আমার জায়গা যেন ঘুরতেছে না, আমার বিদেশ যাতেই হবে। ওই লিয়া কাজ কেমন দিয়া ঢুকোই দাও। কি কও, আমি আমিন মানুষ 5 ওয়াক্ত নামাজ কালাম করি না, আমার দ্বারা হবে না, আমাদের হবে। শোনো আমিন মিয়া, যদি ওই মাসে 2 দিয়া হয় তাহলে 2 লাখ হয়, তা 50,000 তোমার ভাবে 2 দিলাম, সমস্যা কি? 50,000 দিবানে? হ্যাঁ 50,000 দিবানি। ভাবিলাম ভালো হয়ে যাবো, খারাপ কাজ করবে না, তুমি তো কষ্ট 50,000 তো কম না, তাহলে নাও বাদ দাও। নাও মাপ দাও। ও শালা, আমি কইছি না দুরা তোর ভিতর দুয়া দিতি, কখন কইলি? এখন কইছি এখন দুও। এই বাদ দাও, দাও দাও দাও, রক্ত দাও, রক্ত দাও। দাঁড়া, একটু মুইতে আসি, আমার মুখটা রেখে কাজের সময় মুইতে আসি একটু। ও দোস্ত, তোমাকে জমি আর নেই, ওই আসমত আর শেষমত 4 ভাগের 5 ভাগ নিয়ে গেছে। আমার জমি মনে আর নেই, সব পুরো ভাগ নিয়ে গেল। আসো আসো। ও আস, ওর সাথে ভাই এত কিছু চাকরি মা দুইটা জলদি খাইয়ে দিলি, কোনটা বুঝলি? পানি সন্ধ্যা এর আনে বাইরে ফাটাই দিয়া বাবা। রুক যা, কেস কেমন আগে না ওরে যাইলো আমি, তুই তাই সব লেটার মুস। আমি আমিন মানুষ, আমি 5 ওয়াক্ত নামাজ কালাম করি, আমার এই বাড়িতে নিয়ে এসে কি নেটাগঞ্জের মধ্যে ফেলালো। আমি এই নেটাগঞ্জের মধ্যে নেই, আমার রাজিটা দিয়ে আমি চলে যাই। আব্বা তুমি খালি পারমিশন দাও, এই আমিনি বাচ্চারা মেয়েটা খাপ দিয়ে আব্বা তুমি খালি পারমিশন দাও। থাম থাম থাম, দেখতেছি বিষয়টা দেখতেছি। আমি ও শালা,
সকালে রাজপুরা ঘুমেতে ডাইন আইছো জমি মাফি আইছো কে খাতি নিয়ে যায় তুমি আমার সামনে দাঁড়াও, তুমি চিন্তা করো, তুমি আমার সামনে দাঁড়াও। তোমাকে মা আমার পছন্দ হয়নি তুমি বলাও আমি বিচারো আমার আর জমি মাপ হবে নতুন মাপ হবে তোমাকে মা আমার পছন্দ হচ্ছে না। আমার মেমাটা আজকে অসুস্থ বলে তোরা বাইতে গেলি। আমার এলাকায় নেটা গ্যাঞ্জাম। ও বাবুরা আইছো না শুরু করো কি না বলে। ও বাবুরা তুমি কি নিয়ে ডেলি ডেলি নেটা গ্যাঞ্জাম বাদাও আমি একটু খুলে কও দি। ওই আশমোট আর কেসমোট পুরা 2 ভাগে জমি আমার জমি এক দাগে জমি মাপ দিছে আমার মানে 3 চলে গেছে এই আমার ভাবিছে ওই যাই রমিনটা কি মানা যায় তুমি একটু কদিন কতবার আমিন বেটা এ কি শুনতিছি তুমি একটু খুলে কও দি কি এরছো সত্যি কথা কও। এই জায়গাটা আমার সোয়াল বলে রাজপুরা আমার ঘুমেতে ডাইন আইছে আমার ভোর কলা মধ্যে শুয়েছিলাম সেনতে ডাই উঠে দিয়েছে উঠে আইনে 50,000 টাকা দেওয়ার কথা কয়ে আমার এই 2 হাত জমি ওকে মধ্যে ঠেলে দিয়েছে মানে কি আর আমি কও আমার কোন দোষ আছে তুমি দেরি করে ঠাকুর না, আমি কি তোমাকে জল ঢুকাইছি, তুমি দেরি করে ঠাকুর সারা চলে আমি। ওরে বাবুরা থাম গ্যাঞ্জাম ফেসাতে এরিস নে আর দোষ কার কমে আমি তো বুঝে ফেলাইছি যত নষ্টের যাই হলেই আমি যত টাহার লোভের এই টাহার লোভে তুমি এই কাজটা করিস আমি দেখতেছি তোরা থাম। তুমি শুধু আমার পারমিশন দাও আমি ওটা ফাটাই না না থাক 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 তা বাবু কোনো চিন্তা করো না এই আমিন হলে দিনের যাইরো এই বাদ দিয়ে আমাদের নতুন হাতে ভালো না নতুন আমিন আছে আমি সাথে যাই তোমাকে জমির ধরে যাই তোমাকে জমি মিটমাট করে দিবা না সমান ভাবে ঠিক আছে। তাহলে আজকে বাড়ি গেলাম কালকে আইছো তাহলে সমস্যা নেই আর তুমিও যাও তোমার জন্য এই এলাকায় যাই। দেখলে হার মারা গেলে রাজপুরা ডাইন আইছো তাই দেখা চলছে না জমির দাম দিতে না নাম কি করব তুমি কি বা আমার আবার ঠাপ দিতে আমি দিচ্ছি দাঁড়া। তোমার জন্য